গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে দেখো আমাদের বাড়ি থেকে বাদে চলে এসেছি অনেকটাই দূরে। তো এখানে এসেছিলাম ফটোশ্যুট করতে। তো পাশে ছিল সর্ষে ক্ষেত আর আলু ক্ষেত। তো দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। আর তার সঙ্গে এসেছিল আমার ছেলে। তো ছেলের দুষ্টুমি তো আর কম থাকে না। তো আর বেলাটাও খুব একটা বেশি ছিল না। তো আমরা দুজনেই একটু ঝটাফট করার চেষ্টা করছিলাম। তো নিচে নামার পথে তো এই দেখো ছেলে এতটা দুষ্টুমি করছিল যে আমি ঠিকঠাক করে দেখাতেই পারছিলাম না। তো তোমরা তো জানো যে মাঠের ওই সাইডে আছে অজয় নদী। তো নদীটা তোমাদের অনেক আগেই দেখিয়েছিলাম। আর এখানে ছিল নানান ধরনের ফসল। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে না জল দেওয়া ছিল। তো ভাবছিলাম কোথায় করব। তো যে মাঠে জল দেওয়া ছিল না সেই মাঠটাই আমরা খুঁজছিলাম। তো তার মাঝে আমি যাচ্ছিলাম বাড়ি থেকে অনেকটাই দূরে মলানদিঘি। তো সেখানে আমার কিছু কাজ ছিল। তো আমি ছিলাম বাসে। তো ভাবলাম আমাদের এলাকার কিছু ছবি ক্যামেরাবন্দি করে নিই। তো এখানে হচ্ছিল একটা ব্রিজ। তো অজয় নদীর ওপর দিয়ে তো ব্রিজটা কিছু কমপ্লিট হয়েছে আবার কিছু হয়নি। তো সেটার কাজ হচ্ছে। তো দূর থেকে আমি সেরকমভাবে তুলতেও পারছিলাম না। তো এখানে কাজের প্রস্তুতি চলছে। তো বেশ ভালোই লাগছিল। তো ব্রিজটা হলে সবার পক্ষেই ভালো হয়, মানে গাড়ি যাতায়াতের না প্রচণ্ড কষ্ট হয়। তারপর যদি অজয় নদীতে জল আসে না তো কিছুই পার হতে পারে না। তারপর মানে যাতায়াতের কষ্ট হয়, প্রচুর প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, ব্রিজটা হয়ে গেলে সবার পক্ষেই ভালো। আর এখানে দেখতে পাচ্ছ যে অনেক দূরে খেজুর গাছ। তো ওখান থেকে রস কাটা হয় শীতকালে। আর রস কাটার পর মানে তার পাশেই জাল দেওয়া হয়, মানে গুড় তৈরি করা হয় এইখানেই। তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইখানেই জাল দেওয়া হয়। তো সেখান থেকেই সবাই অ্যাভেলেবেল গুড় পায় আর কি। তো শীতকালে তো এই গুড় হলে তো সবাই পিঠে পায়েস মানে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি। তো দেখো এই বছর না প্রচুর আলুর চাষ হয়েছে। তো তোমরা তো জানো যে বর্ধমানে আলুর বিখ্যাত। তাছাড়াও এখানে না প্রচুর প্রচুর পরিমাণে আলুর চাষ হয়েছে। মানে আর বছর মানে গেল বছর আর কি। তো তখন প্রচুর আলুর দাম ছিল। তো এবছর মানুষ বসিয়েছে। তো যাই হোক, আমাদের এই আলুর ক্ষেতগুলো কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমার ক্যামেরাম্যান, তো ও যদি না থাকতো তো কিছুতেই আমি একা ভিডিও করা সম্ভব হতো না। তো যাই হোক, ও আমাকে অনেকভাবে সাহায্য করে। তো ও কিছুতেই ছবি তুলতে রাজি হচ্ছিল না। তো ওকে আমি জোর জবরদস্তি করে ছবিগুলো তুলছিলাম। তো যাই হোক, আমাদের মানে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করো। তো যাই হোক, আজকের মতন এখানেই টাটা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।